জঙ্গলের বাইরে এক কুঁড়ে ঘরে এক ছাগল ও তার 3টি সুন্দর সুন্দর দুষ্টু মিষ্টি বাচ্চা থাকতো। ছাগলটা তার বাচ্চাদের খুব ভালোবাসা দিত আর অনেক খেয়াল রাখতো। অনেক সময় তাকে ফল আর ঘাস আনার জন্য বাইরে যেতে হতো, আর তখন ছোট ছোট বাচ্চাগুলো ঘরের ভিতর একাই থেকে যেত। ছাগলটা জানতো জঙ্গলের একটা বদমাইশ শিয়াল তাকে আর তার বাচ্চাদের নজরে রেখেছে, আর তাই সে সব সময় সে বাচ্চাদের বিপদ থেকে রক্ষা করত। এভাবেই একদিন ঘাস আর ফল আনতে বাইরে যাচ্ছিল। তো সে তার বাচ্চাদের বলল, দেখো বাচ্চারা, আমি বাইরে যাচ্ছি, তোমরা সবাই ঘরেই থেকো, দরজাটা ঠিক করে বন্ধ করো, আর অন্য কেউ আসলে তোমরা দরজা খুলবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মা। হ্যাঁ ঠিক আছে মা। হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমরা তোমাকে কি করে চিনবো মা? কি করে জানবো যে দরজায় তুমি আছো, বলো? আমি এই গানটা শোনাবো। দরজা খোলো আমার সোনা মা এসে গেছে, আরে জলদি করো খাবার সুস্বাদু এনেছি, আরে জলদি করো খাবার সুস্বাদু এনেছি। হ্যাঁ ঠিক আছে মা, আমরা বুঝে গেছি। সে ছাগলটা চলে গেল। কিন্তু একটা বদমাইশ শিয়াল ছাগলটা আর তার বাচ্চাদের সব কথা লুকিয়ে লুকিয়ে শুনে ফেলল। ও হো হো, এবার তো ওদের গোপন কথা আমি জেনে গেলাম। আজকে তো আমার ভুঁড়ি বোঝ। সঙ্গে সঙ্গে শিয়ালটা দৌড়ে ছাগলের বাড়ির দরজার সামনে গেল আর নিচের বেসুরা আওয়াজে গান গাইতে শুরু করলো। দরজা খোলো আমার সোনা মা এসে গেছে, জলদি করো খাবার সুস্বাদু এনেছি, আরে জলদি করো খাবার সুস্বাদু এনেছি। আরে বাহ, মা এসে গেছে, চলো দরজা খোলা যাক। কিন্তু মা এত তাড়াতাড়ি কি করে আসলো? হ্যাঁ দরজাটা খোলো, মা খুব সুস্বাদু খাবার এনেছে। দাঁড়াও, দরজা খুলো না এখন। এই আওয়াজটা তো মায়ের না? মায়ের গলা তো কত সুন্দর, মা তো কত সুন্দর গায়, এটা কোনো ব্যাঙের আওয়াজ লাগছে। ঠিক বলেছিস ছোট, এটা আমাদের মা না। হ্যাঁ এটা আমাদের মা না। চলে যাও এখান থেকে, তুমি আমাদের মা নও। বাইরে দাঁড়ানো শিয়ালটা হয়রান হয়ে গেল। আরে বাবা, আমি তো তোমাদের মা, দরজাটা খোলো। না না, তুমি আমাদের মা হতে পারো না, আমাদের মায়ের আওয়াজ তো খুব মিষ্টি, আর তোমার আওয়াজ তো ব্যাঙের মতো। চলে যাও এখান থেকে। বাইরে থাকা শিয়ালটা বুঝতে পারলো বাচ্চারা এত সহজে হাতে আসবে না। কি করা যায় তা সে ভাবতে লাগলো। আরে এরা তো জানতে পেরে গেল আমার আওয়াজটাও না। কি করি, আইডিয়া, এক্ষুনি মধু খেয়ে আসছি। শিয়ালটা বুঝতে পারলো মধু খেলে তার গলায়ও ছাগলের মতো সুন্দর আওয়াজ বের হবে। তখন সে দৌড়ে মৌমাছির ছাতা খুঁজলো, আর যেমন তেমন করে মধু খেয়ে দৌড়ে ছাগলের দরজার সামনে চলে এলো।
আরে কি জানি ছিল ওই গানটা। হ্যাঁ, দরজা খোলো আমার সোনা, মা যে এসে গেছে, আর তাড়াতাড়ি খোলো যে খাবার মজারই এনেছি। হ্যাঁ, এটাই তো ছিল। দরজা খোলো আমার সোনা, মা এসে গেছে, জলদি করো খাবার সুস্বাদু এনেছি, আরে জলদি করো খাবার সুস্বাদু এনেছি। মনে হচ্ছে মা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, আওয়াজটা তো মায়ের মতো মিষ্টি। চলো না, দরজাটা খোলা যাক বরং, মা খুব সুস্বাদু খাবার এনেছে। দাঁড়াও, আগে আমাকে দেখতে দাও, বাইরে মা আছে নাকি অন্য কেউ। বাচ্চাটা দরজার নিচে ফুটো দিয়ে দেখতে লাগলো। আর কালো পা দেখতে পেল। ও দৌড়ে এসে বলল, সে আমাদের মা নয়, ওনার পা তো ফর্সা ফর্সা, আর এর পা তো কালো কালো দেখতে। এ আমাদের মা নয়, দরজা খুলো না। ছোট্ট বাচ্চাটা দরজার কাছে গিয়ে বলল, তুমি আমাদের মা নও, তোমার পা তো কালো, কিন্তু আমাদের মায়ের পা তো ফর্সা, চলে যাও এখান থেকে। এবার শিয়ালটা আরো হয়রান হয়ে গেল। উফ, এগুলো বাচ্চা নাকি গোয়েন্দা? এত জলদি শিয়ালটা কোথায় আর হার মানতো। সে গেল গ্রামের দিকে। দুপুরের সময় ছিল, তাই দোকানদার আরাম করছিল। শিয়ালটা চুপি চুপি করে আটার গোলার ভিতরে নিজের পা ঢুকিয়ে দিল। এবার ওর পা ছাগলের মতো সাদা হয়ে গিয়েছিল। শিয়ালটা আবার ছাগলের ঘরের সামনে গেল আর গাওয়া শুরু করে দিল। দরজা খোলো আমার সোনা, মা এসে গেছে, জলদি করো খাবার সুস্বাদু এনেছি, আরে জলদি করো খাবার সুস্বাদু এনেছি। এবার তো একদমই মা এসেছে। হ্যাঁ, এবার তো মাই এসেছে, দেখো কত মিষ্টি গলা। বড় ছাগলটা নিচের ফুটো দিয়ে দেখলো সাদা পা আছে। দেখো পাটাও ফর্সা। চলো না, দরজাটা খোলা যাক, আমার খুব খিদে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, মা এসেছে, চলো দরজা খুলি। না না, দরজাটা খুলো না, ওটা মা না, অন্য কেউ। কিন্তু বাকি বাচ্চারা ছোটর কথা একদমই শুনছিল না, আর দরজাটা খুলেই দিল। আর দরজা খুলতেই একটা শিয়াল খুব জোরে চেঁচিয়ে উঠল। আমার সোনা বাচ্চারা, আমি হলাম তোমাদের মা। তোমাদেরকে আমি খাবার দেওয়ার জন্য না, খাওয়ার জন্য এসেছি। হা হা হা। শিয়ালটা ঘরের ভিতর ঢুকে গেল। ওকে দেখে বাচ্চারা অনেক ভয় পেয়ে গেল। সবাই চিল্লাতে লাগলো আর এদিক ওদিক লুকাতে লাগলো। একটা বাচ্চা কিছু বুঝতে না পেরে ভয়ে কাঁপতে লাগলো। এবার কি করে বাঁচবে আমার থেকে? আমি তোদের খেয়েই ছাড়বো। শিয়ালটা বাচ্চাদের একটা থলিতে ভরে মজায় গুনগুন গুনগুন করে জঙ্গলের দিকে চলে গেল। শিয়াল সব থেকে ছোট বাচ্চাটাকে খুঁজে পায়নি।
তাই সে বাচ্চা বেঁচে গেল। কিছুক্ষণ পরে যখন ছাগলটা খাবার নিয়ে ঘরে ফিরলো, তো সে দেখে ঘরের দরজা খোলা আর ঘরের সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভয়ের চোটে সে বাচ্চাদের ডাকতে লাগলো। বাচ্চারা, আমার ছোট বাচ্চারা, কোথায় তোমরা? দেখো দেখো, আমি তোমাদের জন্য কি এনেছি। মায়ের আওয়াজ পেয়ে ছোট্ট বাচ্চাটা বাইরে বেরিয়ে এসে কাঁদতে শুরু করলো। ছাগলটা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো, তোমার ভাই বোনেরা কোথায়? ছোট্ট বাচ্চাটা কাঁদতে কাঁদতে মাকে সব সত্যিটা বলল। ছাগলটা রেগে মেগে লাল হয়ে গেল। আমার বাচ্চাদের নিয়ে গেছে, ওর এত সাহস! এখনই ওর খবর নিচ্ছি। চলো আমার সাথে, শিয়ালটাকে আর বাচ্চাদের খুঁজি। এইদিকে শিয়ালটা থলি নিয়ে দৌড়াচ্ছিল। কিছুক্ষণ পর সে হাঁপিয়ে গেল। সে ভাবলো, ও হো হো, ছোট্ট ছোট্ট মিষ্টি কচি বাচ্চারা, হা 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 হা, আজকে তো সত্যি আমার ভুরি ভোজ। এখন কিছুক্ষণ বিশ্রাম করে নেই। এমনিতে ওই বাচ্চাগুলো কোথায় পালাবে? ওদের তো আমি আজ মজা করে খাবো। এমনটা ভেবে শিয়ালটা থলিটা নিচে রেখে দিয়ে একটা বড় গাছের নিচে আরাম করে ঘুমাতে লাগলো। ওইদিকে ছাগলটা তার বাচ্চাদের খুঁজতে খুঁজতে সেই শিয়ালের নাক ডাকার শব্দ শুনতে পেল। ছাগলটা দেখতে পেল শিয়ালটা নাক ডেকে ঘুমাচ্ছে আর পাশে থলিটা রাখা ছিল। সে চুপি চুপি করে থলিটার কাছে গেল আর থলিটা খুলে দিল, আর তার সব বাচ্চাগুলো বাইরে বেরিয়ে এলো। বাচ্চারা মাকে দেখে খুশি হলো। ইতিমধ্যে ছোট্ট বাচ্চাটা একটা বড় পাথর আনলো আর তার দেখা দেখি সব বাচ্চারা বড় বড় পাথর দিয়ে থলিটা ভরে দিল। তারপর ছাগলটা বাচ্চাদের নিয়ে চলে গেল। তারপর তারা পাশের ঝোপের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে পরের গল্পটা দেখতে লাগলো। তখন শিয়ালটার ঘুম ভেঙে গেল। ও হো হো, দেরি হয়ে গেল তো। এবার আমি বাড়ি যাই আর ছোট ছোট বাচ্চাগুলোকে খাই। শিয়ালটা থলিটা নিয়ে বেরিয়ে পড়লো। ভীষণ মজা লাগছে, এতগুলো বাচ্চা আমি তো পেট ভরে খাবো। থলি উঠিয়ে শিয়ালটা চলতে লাগলো, কিন্তু পাথর ভরা থলিটা সে সামলাতেই পারছিল না। নদী পেরোতে গিয়ে যেমনি সে নদীতে পা রাখলো, অমনি সে পা স্লিপ করে নদীতে ভেসে গেল। আ আ আ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি ভেসে গেলাম, বাঁচাও। এই দেখে ছাগল ও তার বাচ্চারা হাসতে হাসতে তাদের হাসি থামাতে পারল না। মূল শিক্ষা, বাজে কর্মের ফল সবসময় বাজেই হয়।